আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা কত আশা করেছিলাম যে রামিসা হত্যার বিচার হবে, কিন্তু আজকে যে তথ্য পেলাম, রামিসার হত্যার বিচার তো দূরের কথা, খুনিকে নাকি ছেড়ে দেওয়া হবে। এমনও হতে পারে, মানে আমি মনে করছি খুনিকে ছেড়ে দেওয়া হবে, কারণ যেখানে দেশের আইনজীবীরা ঘোষণা দিয়েছিল আমরা তার পক্ষ নিব না, কিন্তু আমাদের রাষ্ট্র যে বলেছিল না যে তার বিচার হবে, আমাদের রাষ্ট্র একটি আইনজীবী দিয়েছে তার পক্ষে, মানে খুনির পক্ষে। আর খুনি তো ডাইরেক্ট বলছে আমি এই কাজ করিনি, করেছে ডলার। খুন করেছে ডলার, সবকিছু করেছে ডলার, মানে। আর তার আইনজীবী বলছে যে ইনি সোহেল, সোহেল যাকে গ্রেফতার করা হয়েছে, সোহেল বলছে আমি সব করে দিই। আর সোহেলের আইনজীবী বলছে যে ডিএনএ টেস্টের পর এর তথ্যে কোনো প্রকারের, মানে তার গোপন অঙ্গে কোনো প্রকারের বীর্য পাওয়া যায়নি। মানে একবার হিসাব করেছেন এই বিচারটা কোথায় গেছে। আর সেই আইনজীবী বলছে যে রামিসার মা নাকি মিথ্যা বলেছে। দেখছেন, তার মা তার মা তার মেয়েকে খুন করতে দেখলো, বডি এক জায়গায় দেখলো, মাথা এক জায়গায় দেখলো, হাত পা এক জায়গায় দেখলো। তার মনের ভিতরটা কত ক্ষত হয়ে আছে, সেখানে একজন আইনজীবী বলছে তার মা মিথ্যা বলছে। তাহলে আমাদের দেশের আইন ব্যবস্থা কতটা দুর্বল। তাহলে একজন মানুষের জীবনের নিরাপত্তাটা কোথায়? আমাদের শিশুদের নিরাপত্তা কোথায়? শিশুদের নিরাপত্তা দিবে কে? আমাদের রাষ্ট্র তো আর কোনোভাবেই দিবে না। আমাদের নিজেদের জীবনের যে একটি নিরাপত্তা ছিল, যে সেটা হারিয়ে ফেলেছি। আমাদের বিচার ব্যবস্থা এতই দুর্বল। আমাদের বিচার ব্যবস্থা সংস্কার খুবই জরুরি। সংস্কার করুন, নইলে হয়তো আমরা আর নিরাপত্তার জন্য কোনো কিছুই বলবো না। আমরা আমরা মানে বুঝতে পারছি না কি বলবো ভাই।